কি দেখছো অমন করে? দেখছি আমি তোমাকে, তোমার মতো মেয়ে যে আমাকে ভালোবাসবে এটা কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। না গো, অমন করে বললো না তুমি। তোমার মতো তো ভদ্র সৎ একটা মানুষ পেয়েছি আমি জীবনে, এটা কি আমার ভাগ্য বলে মনে করি? না না, অমন করে বলো না। ভাগ্য তো আমারই। দেখো আমার ঘর নাই, বাড়ি নাই, দৌড় নাই, কিছু নাই, তাও তুমি আমাকে বিয়ে করলে। এটা কি আমার ভাগ্য নয় বলো? এটা কি কম? তাইলে হ্যাঁ গো, আমরা কোথায় থাকবো এখন? কোথায় আর থাকবো? তোমার বাবার বাড়িতে নিয়ে চলো, তোমার বাবার বাড়িতে কদিনকে থাকবো, তারপর কাজ কাম করে কিছু পয়সা জমা করে নিজেদের ঘর বানাবো, সেখানে আমরা সুখে সংসার করবো। এখন তোমার বাবার বাড়িতে নিয়ে চলো আমাকে। হ্যাঁ তাই চলো, দেখবে আমার বাবা অনেক খুশি হবে তোমায় দেখে। তাইলে দেরি করছো কেন? চলো তোমার বাড়িতে নিয়ে চলো আমাকে। এই লাও বইটা ধরো। আর তুমি মন খারাপ করো না। তোমার বাজে ছেলে দেখেছে তোমাদের বাড়িতে আইলে একদম টাকা না দিতে বারবার বলে দিলাম। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করবো, আর তোমাকে আমি বাঁচতে পারবো না, মনে থেকে জানো তোমার। কি বলছো কি তুমি? আর আমি কি তোমাকে ছেড়ে থাকতে পারবো? তোমাকে না বিয়ে করতে পারলে আমিও মরে যাবো। বেশ ঠিক আছে, কথা যেন মনে থাকে। আর এই বইটা লাও, তুমি বাড়ি যাও। বাড়ি গিয়ে সময় হলে ফোন করবে, ঠিক আছে? রাতে থেকে করবে, সারাদিন করা দরকার নেই আজ। আচ্ছা ফটকে, তুমি দিনের বেলায় ফোন করতে বারণ করো কেন বলো তো? আব্বা বারণ করবো কেন? দিনের বেলা আরো কাজ থাকে তো, সেই জন্যই বলি। ফোনটা তুমি রাত 10টার পরেই করবে। ঠিক আছে, তাই করবো। ওরে বাবরে বাবরে বাবরে, কি লাগছিল রে? এই তোর আবার কি হলো? চল চল দাঁড়িয়ে পড়লি যে। কি রে, কি হলো কি? এই আমার কথা শুনতে পাচ্ছিস? পেঁচে পেঁচে সবই শুনতে পেঁচে, দাঁড়া আমাকে একটু ভাবতে দে। লে তোর আবার কি হলো? শুন হারান, তুই ভালো করেই জানিস আমি বসের মেয়েকে কতটা ভালোবাসে, নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসে। আমি মরতেও ভয় পাই না, কিন্তু আমি বসের মেয়েকে হারাবার ভয় পাই। ইয়ের লাগি এতদিন আমি বলিনি, যদি আমায় না বলে দেয় এর জন্য আমি বলিনি। তাইলে আজকে আমি যেটা নিজের চোখে দেখলাম আমি আর সহ্য করতে পারছি না। আমি যে কি করবো আমি সেটাই বুঝতে পারছি না। হারান তুই কিছু একটা আমাকে বুদ্ধি দে, কি করি বলতো? আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে, কি বলবো তোকে। না বন্ধু না, এখন একদম মাথা গরম করে কোনো ভুল ডিসিশন নিলে হবে না। এই হারান তুই বুঝতে পারছিস না আমার বুকের ভেতরে হু 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 করে আগুন জ্বলছে। ওই ছেলেটার সাথে আমি আমার বসের মেয়েকে দেখলাম, ওরা কি গুজর ফুসুর 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 করছিল, ওরা কি কথা বলছিল। ওদের মধ্যে নিশ্চয়ই লাইন টাইন আছে ভাই, আমি ওকে মেরে ফেলবো। তুই এমনি এমনি ভয় পাচ্ছিস, ভয় পাওয়ার কোনো কারণ নেই। বসকে বলে দিলেই তো হবে। হ্যাঁ কি বলিস? এই হারান তুই কি ভুলে গেছিস নাকি? আমরা এখন গিয়ে যদি বসকে বলে রূপার সাথে কোনো একটা ছেলের চলছে, তাহলে রূপা তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবে। তাইলে তো আমার সেখানেও বিপদ, তাইলে আমি রূপাকে আর কোনোদিনও পাবো না। এখন এমন একটা আমাকে প্ল্যান করতে হবে, খেলা খেলতে হবে, যে খেলায় একমাত্র আমিই জিতবো আর বাকি সব আউট। তাহলে শোন, তুই মনে হয় জানিস না, বস অনেক আগে থাকতে একটা ছেলে দেখে রেখেছে রূপার সাথে বিয়ে দেবে বলে। সেই জন্যই তো আমাদেরকে দেখতে বললো। রূপা কলেজ যাওয়ার নাম করে কোথাও করছে নাকি? আমি হতে দেবো না। এই জীবনে যদি আমি রূপাকে না পাই, আমি রূপাকে কারো হতে দেবো না। দরকার হলে আমি সব শেষ করে দেবো, নিজেও শেষ হয়ে যাবো আমি। তাহলে এখন বসকে কি বলবি? সেটাই তো বুঝতে পারছি না কি বলবো। আমার মন বলছে বসকে সব সত্যি বলে দেওয়া দরকার। তাই নাকি? হ্যাঁ, ওই ছেলের কথা বলবো, আর বস ওই ছেলেটাকে নিয়ে এসে এমন মার মারবে সব কোথায় চলে যাবে। কি বলিস? আর বয়স যে ছেলেটার সাথে বিয়ে ঠিক করে গেছে রূপা, সেটা কি হবে? সেটার সময় আসলেই দেখে নেবো। আমি তোর সাথে আছি তো নাকি? হ্যাঁ ওই ছেলেটার কই যে ছিঁড়ে আমি নুন দিয়ে পুড়িয়ে খাবো। এই তুই হাসি কেন রে? শোন বন্ধু, তোর মনে এখন প্রেমের আগুন জ্বলছে, তোর মাথা ঠিক নাই। ঠিক আছে চল, আমি তোর সাথে আছি। রূপার সাথে তোর বিয়ে দিয়ে আমি ছাড়বো। সেই সকাল বেলায় বেরিয়ে গেছে, এখনো বাড়ি আসার নাম নেই। আজ আসো, তারপর দেখছি হয় ও থাকবে না আমি থাকবো। আগে জানলাম এমন ছেলেকে বিয়েই করতাম না। কত ভালো ভালো ছেলেগুলোকে ছেড়ে দিলাম, দিয়ে মোরাটাকে বিয়ে করলাম আমি। ভালোবেসে বিয়ে করেছি, মাকেও কিছু বলতে পারি না। বউ এ বউ, বউ রে, ও দা কাটা খুব এসেছে। বউ ও বউ, বউ গো, ভাত দাও বউ, খুব খিদে পেয়েছে বউ। লাও চুপে দাঁড়িয়েছে কেন? তাতে ভাত নিয়েছো? লে সারাও দিচ্ছে না। এই শুনতে পেয়েছিস? বলছি ভাত লিয়া, তাতে খিদে লেগেছে। কি রে, কথাগুলো কানে গেছে নাকি? পাঁচনটা লিয়া হইবো না, আগলা পাঁচন করে পেটাবো। লে কখন থেকে বলছি ভাত দিয়ে খিদে লেগেছে, দেখতে এবার কি করবো। হ্যাঁ রে, এই কাটা খুব বেটা, কি রান্না করবো? কিছু পাচার করতে গেছিস তুই? সেই তো সকালে চাটা ফেলে দিয়ে পালিয়ে গেলি, চাটাও খেলি না। আর বাড়ি আসছিস না, আছে শাক, না আছে সবজি, না আছে চাল, না আছে ডাল, না আছে আলু, কিছুই নেই বাড়িতে। তা যখন দেখলি বাড়িতে কিছুই নেই, তখন আমাকে আবার ফোনটা করলি না? দোকান থেকে কিনলে আসতে পারি না? আমি যাবো দোকানে? তুমি কি করতে আছো? আমি দোকান যেতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, যখন বাপের বাড়ি যাস তখন তো এ দোকান সে দোকান, এখানে দেখা সেখানে দেখা, ঘুরে 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 বেড়াস, তখন তো কিছু মনে হয় না। আর এখানে দোকান যেতে তোমার হচ্ছে। তুই কি মনে করছিস আমি কিছু বুঝি না নাকি? শোনো, তোমার ঝগড়া করতে মনে হলে বলো, আমি তোমার বাড়ি থেকে চলে যাবো। আমি থাকবো না, বাপের বাড়ি চলে যাবো। তোমার সাথে কোনো ঝগড়া করবে না। চাল ডাল আসা নাম নেই, আর ভাত খাওয়া চলে এসছে। আমার কত খিদে পেয়েছে, আমি থাকতে পারছি না। যাও তুমি তাড়াতাড়ি হোটেল থেকে কিছু নিয়ে আসো। এ কাদায়ে জীবনে শান্তি সুখ সব চলে গেল রে বিয়ে করে। কিছুই রান্না করে না, আর বলছি যা হোটেল থেকে নিয়ে আয়। আরে ঘরে কি চালটাও নাই? তা ভাতটাই না সেদ্ধ করছিস, ভাত এসে গিলতাম। ভাতে করবো, ভাতে খাবে কি দিয়ে? সেই জন্য তো ভাত চড়াইনি। যাও তুমি হোটেল থেকে নিয়ে আসো, আমারও খিদে পেয়েছে। নাহলে তুমি বাপের বাড়িতে ফোন করবো, আমার বাবাকে আসতে বলবো। এই এক জ্বালা, শুধু কিছু হলেই বাপকে ফোন করবো, মাকে ফোন করবো, ভাইকে ফোন করবো, দাদাকে ফোন করবো। এ তুই থাক, আমি পালাইছি, আমার ভালো লাগে না। সকালে চা খেতে পেলাম না, এখন বাড়ি গেলাম, আমি বিকাল বেলা যেটাও ভাত হয়নি রে। বিয়ে করি আমার জীবনটা শেষ হয়ে গেল।
তোমার শেষ হয়নি, জীবনটা আমার শেষ হয়ে গেল। তোমায় বিয়ে না করলে একেবারে রানী হয়ে থাকতাম। তোমার ছেলে অন্য কাউকে বিয়ে করলে না, আমি রানী রানী হয়ে থাকতাম। আমাকে দিনটা কত ভালোবাসতো, কত ভালো মন্দ খাওয়াইতো। আর তোমার কাছে এসে আমি দুবেলা দুপুরে খেতেও পাচ্ছি না, একটু ভাতও পাচ্ছি না। তোর কাছে দূরের কথা। তুই যা বলবি বল, এই পর পুলিশের প্রশংসা করিস না আমার কাছে। মাথা গরম হয়ে গেলে কিন্তু চুলের মুঠি ধরে ঠুকে দেবো দেওয়ালে। হ্যাঁ, তুমি ওটাই তো পারবে, খাওয়াইতে তার পারবে না, তুমি মারতেই পারবে। তুই থাক, আমি পালাইছি, দূর ভাল লাগে না আমার। একে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেল। কি হয়েছে কি মুখ কমন করাস কেন? তুমি আর কি বুঝবে, তুমি তো বুড়ো হয়ে মতে চললে, সেই জ্ঞানটা তোমার নাই। মেয়েটা কোন সকালে বেরিয়ে গেছে, একবার খোঁজ নিয়েও তো দেখছো না। কি হয়েছে কি? মেয়েটা তো ছোট লয়, তা অত চিন্তা করা কি আছে? বেশি চিন্তা না করে যাও গিয়ে নিজের কাজ করো, তাতে রান্নাটা করো। এখনো খাওয়া হয়নি, মনে আছে তো? সকাল থেকে দুপুর হয়ে গিয়ে বিকাল হয়ে গেল, এখনো তোমার ভাত তরকারি হলো না। সবসময় খাই আর খাই, যাও গে দেখেছো তো মেয়েটা কোন দিকে গেল, কি হলো? বলছি তো মেয়েটা ছোট লয় যে চিন্তা করবে, যাও ঠিক চলে আসবে। ছোট নয় বলে তো চিন্তা হয়েছে, বয়স হয়েছে, বিয়ে দেবার বয়স হয়ে গেল। এবার যদি কিছু হয়ে যায় তখন বুঝবে তুমি। অবশ্যই একই কথা। এসো এসো এসো। ওটা কে? কে ও? বাবা, আমি বিয়ে করেছি। কি বললি, তুই বিয়ে করেছিস? হ্যাঁ মা, আমি বিয়ে করেছি। ছেলেটা খুব ভালো ছেলে। শুধু ভালো ছেলে হলেই তো হবে না, টাকা পয়সা চাকরি বাকরি করো তো। এই ছেলে, তুমি কি করো? কি তুমি কি কাজ করো? বাড়ি কোথায় তোমার? বাবার নাম কি? কোন গ্রামে বাড়ি তোমার? বউ গো, এমন করে বলতে বারণ করে আমার ভয় করছে। তুমি ভয় পেও না, আমার বাবা মা খুবই ভালো। তোমার বাড়ি কোথায়? তোমার বাপের নাম কি? কোন গ্রামে বাড়ি তোমার? কোন থেকে জিজ্ঞেস করছে? আমার বাড়ি হলো হেলাপুর, আমার বাপের নাম হলো হেলা। আর তোমার মায়ের নাম? মা আমার নেই, শ্বশুর বাবা। তা তুমি কি করো? তোমার বাবা কি করে? আমার বাবা ওই স্টেশনে স্টেশনে ভিক্ষা করে, আর আমি এই বাস স্ট্যান্ডে, রিক্সা স্ট্যান্ডে, অটো স্ট্যান্ডে, টোটো স্ট্যান্ডে আমি ভিক্ষা করি। কি করো? হ্যালো, তুই কি কাজ করছিস রে? এই একটা পথের ভিখারিকে বাড়ি ধরে নিয়ে আসছিস? এই তোমার বাড়ি ঘর আছে তো? বাড়িঘর নাই, কি বাড়িঘর কি হবে? কি তুমি ভাববে নাকি আমার বিয়ে হবে? মনে কথা, আমি রাস্তায় ভিক্ষা করি, কি করে বিয়ে হবে? সেই জন্য ভিক্ষা করতে আমার রাস্তায় থাকতাম। আমার বাবা তো প্ল্যাটফর্মে থাকে। তা তুমি এখন থাকবে কোথায়? এখানেই থাকবো, তারপর আস্তে আস্তে ভিক্ষা করতে করতে যখন পয়সা জমি হয়ে যাবে, অনেক গাদা বয়স হয়ে যাবে না, তখন ঘর বাড়ি করে নেবো। না না না, এই বিয়ে হতে পারে না। আমিও মানি নাই বিয়ে, আমি মানতে পারবো না। এরকম ভিখারি একটা ছেলেকে আমি জামাই বলে মেনে নেবো না। বাবা, তুমি যদি আমাদেরকে মেনে না নাও, আমি তাহলে মরবো কিন্তু বলে দিচ্ছি। কাকে মরতে হবে না, আমি পালাইছি, এখন তো কিছু হয়নি, শুধু বিয়েটাই করেছে। আমি পালিয়ে গেছি, আমি রাস্তায় ভিক্ষা করবো, আমার কপালটাই খারাপ। আমার আর কোথায় বিয়ে হবে না, আমি ভিক্ষা করে জীবন কাটিয়ে দেবো। তুমি ভালো থেকো, আমি চলে গেছি। না, তুমি যাবে না, তুমি গেলে আমিও চলে যাবো, এই পৃথিবী ছেড়ে চলে যাবো। কেউ নেই আমার, আমি ভিখারি মানুষ, আমাকে কেউ ভালোবাসবে না, আমি পালাইছি, আমি পালিয়ে গেছি, আমি পালাইছি কিন্তু। হ্যাঁ রে, কাদা কুকুর বেটা, কতবার বলতে হয় পালা এখান থেকে। পালাই যাবি, পালিয়ে গেছি কিন্তু, পালাই যাবে, আইবো না, আর আইবো না আমি। হ্যাঁ গো, ছেলেটাকে দেখে তো খুব মায়া লাগছে। বলছি যা হবার হয়ে গেছে, বুঝলে? এখন মেয়ে লেবা ছাড়া কোনো উপায় নাই। মেয়ে যখন পছন্দ করে বিয়ে করেছে, তখন এটাকে মেনে নিতে হবে আমাদের। হ্যাঁ গো, তুমি মেনে নেবা ওইটা কি করে? ওইটা ঘর বাড়ি কিছুই নেই, পথের ভিখারিও। ও থাকবে কোথায়? বলছি তো যা হবার হয়ে গেছে, মাঠের একটু জায়গা বিছিয়ে দেবো, তারপর ঘর বাড়ি করে দেবো। শ্বশুর বাবা, আপনি খুব ভালো, আপনি খুব ভালো, আমি সারা জীবন আপনার। তোমার যা মনে হবে তুমি তাই করো, আমার কথা তো শুনবে না তুমি। শুন মা, যাবার হয়ে গেছে, জামাই গেলে ঘরে যা। আর বলছি ও জামাই, শুনো এদিকে। হ্যাঁ শ্বশুর বাবা বলেন। বলছি তোমার বাপকে খবর দিছো যে তুমি বিয়ে করেছো? বলছি শ্বশুর বাবা, আমার বাপকে এখন তো পাবো না, আমার বাপ তখন স্টেশনে এসে ভিক্ষা করছে, সে রাত 8টা বাজে পরে ও ঠিকানা খুঁজে পেয়ে যাবো, আমি রাত্রে জানিয়ে দেবো বাবাকে। বেশ, তাহলে এখন ঘরে গিয়ে বসো। তো খুবই চিন্তায় পড়ে গেলাম, এদিকে রূপারও বিয়ে ঠিক হয়ে দিয়েছে বলছে। আবার বাড়ি গেলাম, বউ যা বললো, যা শোনাইলো, কোথায় পাবো এখন টাকা পয়সা? কাজ করতে কিছু ভালো লাগছে না, কখন যে রূপাকে বিয়েটা করবো সেই মনে আশা আর কিছু ভালো লাগছে না। না, এইভাবে বসে থাকলে হবে না, আমাকে কিছু একটা করতে হবে। আমাকে এমন বলো সাইজ দেবে, রূপার বাবাকে যাবো, রূপার বাবা যেন মেয়ের হাত আমার হাতে দিয়ে দেয়। তারপর পায়ের উপরে পাটা তুলে যেভাবে আমি খাবো, রূপার বাবা দেখে হাতে হাতে মরে যাবে, আর সমস্ত সম্পত্তির মালিক আমি হবো। কিন্তু আমি বড়কে হবো কি করে? না, এই কাজের জন্য আমার দুই বন্ধুকে লাগবে, নাহলে আমি বড় হতে পারবো না। যাই, ওদের কাছে যাই, আজ বন্ধুকে সেটিং করি, তারপর দেখছি রূপার বাপ তো কই আর কত জনা দিয়ে দিল, কত জনা মেয়ের আমার হাতে হাত, আর তো রূপার বাপ। ওইদিকে মা রূপার খবর কি? তোদেরকে যে কাজটা দিয়েছিলাম সে কাজটা করছিস? ছি বসে, আমি কখনো এমন ভাবতে পারিনি। কি হয়েছে কি? যা হয়েছে আমাকে সব খুলে বল। ছি বসে, আমি কখনো ভাবতে পারিনি আপনার মেয়ে হয়ে এমন কুকাজটা করবে। কি রে, আমার মেয়ে হয়ে কুকাজ করছে মানে কি হয়েছে কি? বস, আপনার মেয়েকে আমি দেখলাম একটা ছেলের সাথে কথা বলছিল, কি আস্তে আস্তে ফুসফুসে কথা বলছিল। কি হয়েছে কি? কি কথা বলছিল? সে আস্তে আস্তে যা কথা বলছিল, পাশে লোক শুনতে হবে না, আমরা তো কাছে যাইনি, দেখলে তারা আমাদেরকে ধরা দেবে না। তবে হ্যাঁ, আমার মনে হলো ওর সাথে কিছু আছে। ব্যাপার তো ভালো করে দেখতে হবে মনে হচ্ছে। তাহলে বস এখন কি হবে? ছেলেটাকে ভালো করে দেখেছিস? হ্যাঁ, আমরা সব দেখে নিয়েছি ভালো করে। ওর বাড়ি কোথায়, কোথায় কি থাকে, কি নাম, কোথা থেকে এসছে, কি হয়েছে, কি কারণ পেছনে লেগেছে, সব খুঁজে বের কর। ওকে বস, আমরা গেছে, বলছি কি ছেলেটাকে তুলে নিয়ে আসবো? ছেলেটাকে এখন তুলে নিয়ে আসতে হবে না, রাতের অন্ধকারে তুলে নিয়ে আসবি। তারপর আমাদের 14 নম্বর গোডাউনে ভালো করে তেল মাখাবি, তারপর রশ্মিতে বাঁধবি, বেঁধে ঝুলিয়ে রেখে দিবি। তারপর রাতে লেগেছে, দেখছি ওর কত বড় সাহস আমার মেয়ের সাথে। হ্যাঁ বলছি বস, এই ভালো কাজটা রাতে করতে যাবো কেন? এখনই তুলে নিয়ে আসে, আমার হেভি রাগ লাগছে। কি রে,
এখন তুলতে গেলে সবাই জেনে যাবে। প্রথমে ভালো করে বুঝাবো, না বুঝলে ছেলেটাকে পৃথিবী থেকে সরিয়ে দেবো। তোরা এখনই যা, ছেলেটা কিভাবে তুলবি, কি করবি না করবি তুই ভালো করে প্ল্যান কর, আমি কিছু করতে পারবো না। তোরা যেন রাত্রিবেলায় 14 নম্বর গোডাউনে ওকে ভালো করে মেতে রাখবি, তারপর আমি গেছি। যা এখন যা। কি হয়েছে রে তোর? তুই এমন করে কি ভাবছিস কি? তোর কি হয়েছে বল, আমি সব ঠিক করে দেব। রাজু তুই কি পারবি ভাই আমার থমোটা ঠিক করতে? কি হয়েছে সেটা তো বলবি। আমার 3টা হতে কাল থেকে তো আবার স্কুল খুলে যাবে না, আর স্কুল যেতে তো আমার একদম ভালো লাগে না। কি করবো সেটাই বসে বসে ভাবছিনি। ও এই ব্যাপার, তা এটা তো ভাবার কি আছে রে? আমরা স্কুলে যাবো ব্যাগ নিয়ে, কিন্তু পারবো না। রাজু বলিস কি ভাই, আমরা ব্যাগ নিয়ে স্কুলে যাবো কিন্তু পড়বো না, সেটা কিভাবে? সেসব আমার দায়িত্ব, কাল সকালটা তো হোক। কাকু, ও কাকু। আরে ও কাকা, কাকা একটু এদিকে শোনো না। কাকা, হ্যাঁ বলছি, তোমরা কি আমাকে ডাকছো নাকি? বলছি কাকা তোমাকে ডাকছি গো, এদিকে ঘুরে একটু কথা আছে শুনে যাও। হ্যাঁ আমার আবার সময় নাই, কি বলবে তাড়াতাড়ি বলো। বলছি কাকু, বলছি ফটকে কে চেনেন? ফটকে ফটকে? ফটকে আমি চিনি। বলছি কাকা তাহলে ফটকে বাইকের কোন দিকে বলেন না। কিন্তু বাবা তোমাদেরকে তো ঠিক চিনতে পারলাম না, ফটকের সাথে কি দরকার তোমাদের? না বললে তো আমি বাড়ি বলবো না। আরে কাকা বুঝতে পারছো না, ফটকে আমাদের বসের মেয়ের সাথে করছে, ওকে ধরে মারবো, ওকে ধরে নিয়ে যাবো। না না বাবা, তাহলে আমি বলতে পারবো না, তোমরা অন্য কাউকে জিজ্ঞেস করো। কাকু তুমি না বলে ফটকে তো খুঁজে আমরা বার করবোই, তারপর গোটা গায়ে ফটকে সর্ষে তেল মাখিয়ে কি লাটানো লাটাবো গো। হ্যাঁ তোমরা যা করতে করো, আমি কিছু জানি না, আমি পালাইছি। আমার দোষটা দিও না বাবু, আমি কিছু জানি না বাবু, আমি ঝামেলা হওয়ার জন্য করতে চাই না, আমি শান্ত মানুষ বাবু। যা পালিয়ে গেলে তো, তাহলে এবার কি হবে? হবে আবার কি রে? ফটকের বাড়ি যে এলাকাতে সেটা তো জেনে গেলাম, এই লোক যখন বলে চিনি তাহলে কেউ না কেউ দেখিয়ে দেবে। চল চলো, বেশি দেরি না করে তাড়াতাড়ি চল। লাও বসো, দাঁড়িয়ে আছো কেন? বলবো মানে আমি নতুন জামাই, আমাকে একটা চেয়ার ফেয়ার দাও। তুমি নিচেতেই বসো, মা আসবে তারপর তোমাকে আসন পাইতে মিষ্টি জল খাওয়াবে। সত্যি বলছি বউ, তুমি যে আমাকে এত ভালোবাসবে, আমার মতো এই পথের ভিখারির হাত ধরে তুমি বিয়ে করবে, আমি তো কখনো ভাবতে পারিনি। আমি স্বপ্নেও কোনোদিন দেখিনি যে তোমার মতো একটা সুন্দর একটা মেয়ে আমি পাবো। আচ্ছা ঠিক আছে, নাও এবার বসো, মা আসলে তোমাকে আসন পাইতে মিষ্টি জল খাওয়াবে, তারপরে দেখবে আমার মা বাবা সবাই মিলে কত তোমার খাতির করবে। তুমি আমাদের বাড়ির একমাত্র জামাই। লাও বাবা, দেরি করছো কেন? জামাই ঘরে বসে আছে, তাড়াতাড়ি মিষ্টি জলটা নিয়ে যাও। যতই হোক ভুলে যাও না, আমাদের একটা মাত্র মেয়ে, আমাদের একটাই জামাই, ওর জন্য খাতির জন্য কোনো অসুবিধা না হয়। তোমার কথাবার্তা শুনলে একবার মরে যাই আমি। ও মনে একটা পথের ভিখারিকে জামাই বলে আমি মেনে নিতে পারবো না। শোনো আমি বারবার বলছি কিন্তু ওই ছেলেটাকে আমি জামাই বলে মানবো না, ওকে ঘর থেকে বার করে দাও। অমন ছেলের মুখে আমি মিষ্টি নয়, বিষ দেবো বিষ। কি হলো, কথা কি কানে গেল না? কি গো, এসব কি বলছো তুমি? হ্যাঁ আমি যা বলছি ঠিকই বলছি, ওকে জামাই বলা থেকে না মুখে বিষ ফেলে দেবো আমি। শুনো, এমন কথা বলো না, জামাই শুনতে পাবে। আমি বাজার যাচ্ছি, বাজার থেকে খাসির মাংস নিয়ে আসছি, ভালো করে রান্না করবে। শোনো আর বাজার যাওয়ার আগে না একটু বিষ নিয়ে আসবে, ওই খাসির মাংস রান্না করে বলে আমাকে খাইয়ে মেরে দেবো। অমন ভিখারি ছেলেকে আমি কখনো জামাই বলে মানবো না, মানবো না, মানবো না। হ্যাঁ গো, তোমার মা এসব কি বলছে গো? ভয়ে তোমার কলজেটা শুকিয়ে গেল একবারে। এক ঘটি জল নিয়ে আসো তো। তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। এ শোনো, কি হলো আবার? বলছি জলটা তুমি নিজে হাতে নিয়ে আসবে, তোমার মায়ের হাত থেকে নিয়ে এসো না, আমার কলজে ঢালা আরো শুকিয়ে যাবে।